উত্তর আমাদেরকে জানতে হবে। এই চারটা প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি, এই চারটা প্রশ্নের যেই উত্তর আছে, যেই ফলাফল আছে, এটা যদি আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি, রব্বে কারীম ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ফলাফল জান্নাত ছাড়া কখনো জাহান্নাম হবে না। আমি ওই বান্দার জন্য জান্নাতকে অবধারিত করে দিলাম। কেমন জান্নাত? তাদেরকে এমন বিল্ডিং কৃত, বাউন্ডিং কৃত এমন একটি জান্নাত, এমন একটি প্রাসাদ আমি তাদের জন্য দান করব, যেই জান্নাতের মধ্যে থাকবে অসংখ্য নিয়ামত মালা প্রবাহিত, যেই জান্নাতের মধ্যে থাকবে অসংখ্য নহর মালা প্রবাহিত। আপনি যেই নিয়ামত চাবেন জান্নাতে আপনার চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা প্রশ্নের কথা সূরা আসরের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। এই চারটা পরীক্ষায় যারা পাস করবে, রব্বে কারীম ঘোষণা করে দিয়েছেন, তার জন্য আমি জান্নাতুল ফেরদাউস হাদিয়া হিসেবে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানের পরীক্ষায় পাস করেছে। কিসের পরীক্ষায়? ধরে বলেন, ঈমানের পরীক্ষায় যারা পাস করবে, অর্থাৎ ঈমান যারা নিয়ে আসবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমলের পরীক্ষায় যারা পাস করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের পরীক্ষায় যারা পাস করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের পরীক্ষায় যারা পাস করবে। আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম, আমি রব্বে কারীম ওই ব্যক্তিগুলির জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমরা পাইতে চাই কি চাই না? বলেন, পাইতে চাই কি চাই না? অবশ্যই আমরা জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এই বিষয়গুলি আমাদের খুব গুরুত্বের সঙ্গে জানতে হবে। আমার ভাইরা, এই চারটা কাজ যদি আমরা করতে পারি, রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত লিখে দিব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুহাম্মাদের আয়াত নাম্বার 12, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ভাইরা, এই চারটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এই চারটা পরীক্ষার সঙ্গে অন্য যে আয়াতগুলি আমি নিয়ে আসবো, এর সাথে অনেকটা সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, তাদেরকে আমি এমন একটা জান্নাত দান করব, এমন একটা জান্নাত তাদের জন্য পুরস্কার হিসেবে আমি দিয়ে দিব, যে জান্নাতের মধ্যে অসংখ্য নহরমালা প্রবাহিত থাকবে, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমি ভরপুর করে রেখেছি। ওই জান্নাত আমি তাকে হাদিয়া স্বরূপ দান করে দিব। কেননা ওই ইমানদার বান্দা দুনিয়াতে যখন ছিল, সে কখনো তার খেয়াল খুশি মতো তার সময়টাকে ব্যয় করে নাই। সে কোরআন সুন্নাহ ভিত্তিক তার জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আমাদেরকে আনতে বলেছেন, সঠিক পূর্ণ ঈমান, বেদাত মুক্ত আমল, শিরক মুক্ত ঈমান যদি আমরা আনতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি তোমরা আনতে পারো, তোমরা ওই ঈমান আনতে দেরি হবে, তোমার ঈমানকে আমি রব্বুল আলামিন কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই ঈমান আমরা আনতে পারবো কি পারবো না? বলেন। ঈমান আনতে গেলে কিন্তু আমাদের অনেক বাধা আসবে। সৎ আমল যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু আপনার অনেক বাধা আসবে। হক প্রতিষ্ঠা যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু অনেক বাধা আসবে। যখন আপনি ধৈর্যের বেলায়, আপনি যখন ধৈর্যের তাগিদ দিতে যাবেন, ধৈর্য ধরতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথাটাকে আগে আনলেন, এরপরে সৎ আমলের কথা নিয়ে আসলেন। কারণ ঈমান ছাড়া যদি আপনি সৎ আমল করেন, ওই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য সৎ আমল যদি আপনাকে করতে হয়, সর্বপ্রথম ঈমানের গুণে গুণান্বিত হতে হবে। কিসের গুণে? বলেন,
ঈমানের গুণে আপনাকে প্রথমে গুণান্বিত হতে হবে। ঈমানের গুণে যদি আপনি প্রথমে গুণান্বিত হতে পারেন, এরপরে আপনি যে আমলটাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা সঙ্গে সঙ্গে আপনার কবুল করে নেবেন। এই জন্য ঈমান হলো সবচেয়ে বড় দামি সম্পদ। আপনার যদি ঈমান না থাকে, বলেন তো আপনি যে কোনো আমল করেন এটা কি ঠিক হবে নাকি? কখনো ঠিক থাকবে না। আমাদের পানি রাখার যে ভাণ্ড আছে, যে কলসির মধ্যে আমরা পানি রাখি, এই কলসির নিচে যদি ফুটা থাকে, বলেন তো আপনি হাজার হাজার কলস যদি পানি ওই কলসির মধ্যে রাখেন, ওই পানি কি থাকবে নাকি? কথা বলেন, পানি থাকবে? কেন থাকবে না? কারণ আপনার কলসির নিচে ফুটা। তো আপনাকে যে ঈমান আনতে বলা হয়েছে, আপনার ঈমান যদি না থাকে, আপনি সৎ আমল যতই করেন না কেন, আপনার তো ভাণ্ডই ঠিক নাই, আপনার ঈমান থাকবে কেন?